আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। লক্ষণ প্রসাদ আচার্য আজ আসামের রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করবেন। শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানে গুয়াহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি বিজয় বিষ্ণই নবনিযুক্ত রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করাবেন। সে আচার্যকে আসাম সহ মণিপুরের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে। সে আচার্য এর পূর্বে সিকিমের রাজ্যপাল হিসেবে কার্যনির্বাহ করেছিলেন। উল্লেখ্য, রাজ্যের বর্তমান রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়াকে পাঞ্জাবের রাজ্যপাল হিসেবে নিযুক্তি প্রদান করা হয়েছে। রাজ্যে আগামী ২রা অক্টোবর থেকে উপজেলার কাজকর্ম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। প্রথমে অস্থায়ী কার্যালয় থেকে উপজেলার কাজকর্ম শুরু হবে এবং একই সময়ে স্থায়ী কার্যালয়ের নির্মাণ কাজও চলবে বলে মুখ্যমন্ত্রী জানান। এদিকে উপজেলা কার্যালয়ের জন্য লোক নির্মাণ বিভাগের প্রস্তুত করা নকশা সংশ্লিষ্ট জেলা আয়ুক্তদের আজ দেখানো হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। উল্লেখ্য, গতকাল থেকে গুয়াহাটির লোকসভা ভবনে দুদিনব্যাপী কার্যসূচির মাধ্যমে জেলা আয়ুক্ত সম্মেলন শুরু হয়েছে। জেলা আয়ুক্ত সম্মেলনে মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি জেলার কাজকর্মে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট আয়ুক্তদের জেলা ভিত্তিক বৈষম্য দূর করার নির্দেশ দিয়েছেন। আয়ুক্তদেরকে সপ্তাহে একদিন ক্ষেত্র পর্যবেক্ষণ এবং নিজেদের জেলার বিশিষ্ট ব্যক্তিদের ঘরে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দেন। একই সময় সরকারি আধিকারিকদের জনসাধারণের কাছে গিয়ে তাদের সমস্যার বিষয়ে অবগত হতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আগামী ৩১শে ডিসেম্বরের আগে গ্রাম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করে নবনিযুক্ত পঞ্চায়েত প্রতিনিধিরা যাতে দায়িত্ব নিতে পারেন সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা আয়ুক্তদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নির্দেশ দিয়েছেন। জেলা আয়ুক্ত সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা সরকারি কার্যসূচিতে কেবল নিরামিষ খাদ্য ব্যবহারের নির্দেশ দেন। এছাড়া রাজ্যে ভিভিআইপি সংস্কৃতি সরিয়ে দেওয়ার পক্ষে মত প্রকাশ করে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের কনভয়ে 10টির বেশি গাড়ি থাকতে পারবে না বলে জানিয়েছেন। এই সম্মেলনে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের আগামী 12ই আগস্ট সাহায্য প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণের জন্য 1,20,000 টাকা করে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান। মুখ্যমন্ত্রী বলেন যে সাহায্য প্রদানের 7 দিন আগে তাদের মঞ্জুরিপত্র বিতরণ করা হবে। আসাম লোকসভা আয়োগের কৃষি উন্নয়ন আধিকারিক নিযুক্তি কেলেঙ্কারির মামলায় গুয়াহাটি বিশেষ আদালত লোকসভা আয়োগের প্রাক্তন অধ্যক্ষ রাকেশ কুমার পাল সহ 31 জনের বিরুদ্ধে শাস্তির রায় ঘোষণা করেছে। সে অনুসারে আদালত রাকেশ কুমার পালকে দুর্নীতি প্রতিরোধ আইন এবং ভারতীয় দণ্ডবিধি আইনের 4টি গুরুত্বপূর্ণ ধারায় দোষী সাব্যস্ত করে 14 বছরের সশ্রম কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা করে জরিমানা ঘোষণা করেছে। অনুরূপভাবে আয়োগের প্রাক্তন সদস্য সামেদুর রহমান এবং বসন্ত কুমার দোলেকে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে। এদিকে বাঁকা পথে চাকরি নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া 29 জন কৃষি উন্নয়ন আধিকারিককে 4 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে। দেশে চাকুরির অভাব নেই এবং বর্তমান সরকারের নীতিগত হস্তক্ষেপের ফলে বেকার সমস্যা 3.2% হ্রাস পেয়েছে। গতকাল লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শ্রম ও নিয়োগমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানান যে আগামী বছর থেকে দেশে বেকারত্বের হার 3%-এরও কম হবে। এবারের কেন্দ্রীয় বাজেটের প্রশংসা করেছে মান্ডভিয়া বলেন যে আগামী 5 বছরের মধ্যে 4 কোটিরও বেশি যুবক যুবতীকে কর্মসংস্থান ও দক্ষতা বিকাশের সুযোগ প্রদান করা হবে এবং এই লক্ষ্যে উপনীত হতে 2 লক্ষ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। উল্লেখ্য, গত 2 বছরে দেশে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার 44% এবং শ্রমিক সংখ্যার হার 40% বৃদ্ধি পেয়েছে। সামাজিক ন্যায় ও সবলীকরণ বিভাগ দিব্যাঙ্গদের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করে যাওয়া সংস্থাগুলিকে জাতীয় পুরস্কারের আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছে। সামাজিক ন্যায় ও সবলীকরণ বিভাগ দিব্যাঙ্গদের সক্ষম করে তুলতে যেসব সংস্থা ক্রমাগত কাজ করছে তাদের উৎসাহিত করতে সামাজিক পরিচয় প্রদানের উদ্দেশ্যে এই পুরস্কার প্রদানের পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছে। প্রতি বছর 3রা ডিসেম্বর আন্তর্জাতিক বিকলাঙ্গ দিবস উপলক্ষে দিব্যাঙ্গদের উন্নয়নের জন্য কাজ করা ব্যক্তি, সংস্থা, সংগঠনকে পুরস্কার প্রদান করা হয়ে থাকে। উল্লেখ্য, 2024 সালের জাতীয় দিব্যাঙ্গ পুরস্কারের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া আগামীকাল পর্যন্ত খোলা থাকবে। সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে রবিবার শিলচর সঙ্গীত বিদ্যালয়ে 33তম মাসিক লোককণ্ঠ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক ভাস্কর দাস। পরে লোককণ্ঠের উদ্দেশ্য ও প্রাসঙ্গিকতা নিয়ে সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায় এবং সহ সভানেত্রী মঙ্গলানাথ বক্তব্য রাখেন। এদিন আমন্ত্রিত অতিথি সঙ্গীত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন অর্পিতা দাস ও রিমি দাস।
লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের সহযোগিতায় আজ কাতিরাইল মধুরপাড় দ্বিতীয় খণ্ড গ্রামের মধুরপাড় কালীবাড়িতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।